আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। সূরাতুল ফাতিহা। وقال النبي الأمين صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام। প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে বিশ্বনবী সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআনুল কারীম দান করেছেন। আলহামদুলিল্লাহ, লাখো কোটি দরুদ ও সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবীর মাধ্যমে আমরা অপরিবর্তিত অসংশোধিত একমাত্র ঐশী বাণী কোরআনুল কারীম পেয়েছি, সেই নবীর প্রতি জানাই সংক্ষিপ্ত দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে সংক্ষিপ্ত সময়ে আমরা জানব কোরআন বোঝার মূলনীতি, অর্থাৎ কোরআন বোঝার যে মূলনীতি এ সম্পর্কে আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ। তো বিভিন্ন কিতাবে আমরা বিভিন্নভাবেই দেখি যে কোরআন পাঠের বা কোরআন বোঝার মূলনীতি। তো আজকে আমরা সেখান থেকে মেইন পয়েন্টগুলো উল্লেখ করব, তা হলো 9টি মূলনীতি আমরা উল্লেখ করব আজকে। অর্থাৎ কোরআন বোঝার 9টি মূলনীতি আছে। মূলত কোরআন মাজিদ মানব জাতির জন্য আল্লাহ তাআলার সর্বশেষ এবং চূড়ান্ত বাণী। তার মানে এই কোরআনটির আগে আরও অনেক কিতাব আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন যুগের নবী এবং রসুলের মাধ্যমে। তো এটি এমন একটি কিতাব যা মানুষকে তার জীবন পরিচালনা করবার জন্য পূর্ণাঙ্গ দিক নির্দেশনা দেয়। তবে কোরআন বোঝার জন্য নির্দিষ্ট কিছু মূলনীতি বা নীতিমালা অনুসরণ করা অপরিহার্য, কারণ ভুল ব্যাখ্যা কোরআনের প্রকৃত অর্থ থেকে দূরে সরিয়ে দিতে পারে এবং বিপদগামিতার কারণও হতে পারে। তো এখানে কোরআন বোঝার গুরুত্বপূর্ণ কিছু মূলনীতি আমরা আজকে আলোকপাত করব ইনশাআল্লাহ। প্রথমেই 1 নাম্বার, কোরআন বোঝার মূলনীতি 9টির প্রথম নাম্বার হলো নিয়তের বিশুদ্ধতা। কোরআন বোঝার প্রথম ও প্রধান শর্ত হলো পাঠকের নিয়ত বিশুদ্ধ হওয়া। অর্থাৎ কোরআন বোঝার ক্ষেত্রে উদ্দেশ্য হওয়া উচিত যে সঠিক পথের অনুসন্ধান এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন। জ্ঞান অর্জনকে আত্মপ্রচার কিংবা বিতর্কের হাতিয়ার বানানো কখনোই গ্রহণযোগ্য নয়। নিয়ত যদি নিরপেক্ষ ও সৎ না হয় তবে তার মাধ্যমে সঠিক পথ পাওয়া যায় না। যেমন হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর প্রথম হাদিস এবং সহিহ মুসলিমের 1907 নম্বর হাদিস, দুইজনই হাদিসটি বর্ণনা করেছেন বড় বড় দুইজন ইমাম। তারা বলেছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল, আর প্রত্যেক ব্যক্তি তাই পায় যা সে নিয়ত করে। তাই সব কিছুর আগে আমাদের জানা জরুরি হলো নিয়তকে পরিশুদ্ধ করে নেওয়া। যেটাই জানবো আমরা, সব কিছুর আগে আমাদের জরুরি হলো নিয়তকে পরিশুদ্ধ রাখা। আর এই বিশুদ্ধতা অর্জনে কয়েকটি পথ অবলম্বন করা যেতে পারে। কিভাবে আমি নিয়তের বিশুদ্ধতা অর্জন করতে পারবো? কোরআন পাঠ শুরু করার আগে ও পাঠ চলাকালে আল্লাহকে স্মরণ করা, এটা একটা অবলম্বন করা যায় এই পথটি, এবং তার সন্তুষ্টি অর্জনের জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া এবং নিজের নিয়তকে যাচাই করা, যেন এতে করে কোনো দুনিয়াবী উদ্দেশ্য বা অন্যের কোনো প্রশংসা লাভের আশা না থাকা। নিয়তে যদি কোনো ভুল উদ্দেশ্য মিশে যায় তবে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং নিয়ত সংশোধন করে নেওয়া। তাহলে আমরা প্রথমে বুঝলাম যে মূলনীতি, সেটি হলো নিয়তের বিশুদ্ধতা থাকতে হবে। এটা কোরআন বোঝার মূলনীতি, প্রথম মূলনীতি। 2 নম্বর হচ্ছে কোরআনের মাধ্যমে কোরআনকে বুঝতে হবে। অর্থাৎ কোরআনের মাধ্যমেই কোরআনকে বোঝা। কোরআন নিজেই নিজের ব্যাখ্যা প্রদান করেছে। একটি আয়াতের অর্থ বোঝার জন্য কোরআনের অন্য আয়াতগুলো পর্যালোচনা করা উচিত, কারণ কোরআনের কোনো একটি আয়াতের অর্থ অস্পষ্ট হলে অনেক সময় দেখা যায় কোরআনের অন্য জায়গায় সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। যেমন আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বোঝাতে চাই, সেটি হলো সূরা ফাতিহার 7 নম্বর আয়াতে বলা হয়েছে,
আমরা সকলেই সূরাতুল ফাতিহা জানি। সূরাতুল ফাতিহার 7 নম্বর আয়াতটা কি? 7 নম্বর আয়াতটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আমরা আল্লাহকে বলছি যে আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাও এবং তাদের পথ দেখাও যাদের উপর তুমি অনুগ্রহ করেছো, দয়া করেছো। এখানে অনুগ্রহ প্রাপ্ত কারা, তাদের পরিচয় কিন্তু আল্লাহ এখানে তুলে ধরেন নাই। শুধু বলেছেন যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন তাদের পথ দেখান। আমরা খুঁজে পাই সেটা এই সূরার, অর্থাৎ অনুগ্রহপ্রাপ্ত কারা, এটা আমরা খুঁজে পাই সূরা নিসার 69 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামাই ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। এই যে সূরা নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ পাক কত সুন্দর করে বললেন, যারা আল্লাহ ও তার রাসূলের কথা মতো চলে, অনুসরণ করে, তারা থাকবে নবী, সিদ্দিক, শহীদ এবং নেককার লোকদের সঙ্গে যাদের উপরে আল্লাহ অনুগ্রহ করেছেন। এই যে ফাউলাইকা আন'আমাল্লাহু, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, এই যে আন'আমাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের উপরে অনুগ্রহ করেছেন যারা সিদ্দিক, যারা শহীদ, যারা নেককার লোক, তাদের, তো এদের উপরে আল্লাহ অনুগ্রহ করেছেন। তাহলে বন্ধু হিসেবে তারা অত্যন্ত চমৎকার। আল্লাহ বলছেন ওয়া হাসুনা উলাইকা রফিকা, বন্ধু হিসেবে তারা অত্যন্ত চমৎকার। সুতরাং পরিপূর্ণভাবে কোরআন বোঝার জন্য একই বিষয়ে কোরআনের অন্য জায়গায় কি এসেছে সেদিকে সতর্কভাবে খেয়াল রাখা উচিত। এটা হচ্ছে কোরআন বোঝার 2 নম্বর মূলনীতি। 3 নম্বর মূলনীতি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করা। অর্থাৎ কোরআন বোঝার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা ও সুন্নাহ অপরিহার্য, কেননা তিনিই কোরআনের প্রথম ব্যাখ্যাকারী এবং কোরআনের প্রতিটি বিধান তার জীবন ও কর্মে বাস্তবায়িত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ও সুন্নাহ কোরআন বোঝার একটি মৌলিক চাবিকাঠি। হাদিস ও সুন্নাহ মূলত কোরআনেরই ব্যাখ্যা। কোরআন অনেক ক্ষেত্রে সারসংক্ষেপ আকারে দিক নির্দেশনা দিয়েছে, আর সেই নির্দেশনাগুলোর বিশদ ব্যাখ্যা হলো হাদিস ও সুন্নাহ, এগুলোর মাধ্যমে পাওয়া যায়। উদাহরণস্বরূপ যেমন সালাত আদায়ের নির্দেশ দিয়েছে কোরআন, বলেছেন আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। তবে কিভাবে সালাত কায়েম করতে হবে, সালাত আদায় কেমনে করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহর মাধ্যমে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। একইভাবে রমাদানের রোজা, জাকাত, হজ ও ইসলামের অন্যান্য বিধানের বিশদ ব্যাখ্যা পাওয়া যায় একমাত্র হাদিসে, সুন্নাতে। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, অর্থাৎ সূরা নাহলের 44 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন আমি তোমার কাছে পাঠিয়েছি মানুষের আসল দায়িত্ব স্মরণ করে দেওয়ার এই পয়গাম, যাতে মানব জাতির উদ্দেশ্যে যা নাজিল করা হয়েছে সেগুলো তুমি তাদের সামনে স্পষ্ট করে দিতে পারো। তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব শুধু কোরআন প্রচার করা নয়, বরং এর সঠিক ব্যাখ্যা ও বাস্তবায়নেও তার দায়িত্বের অন্তর্ভুক্ত ছিল। সুবহানাল্লাহ। এটা গেল 3 নম্বর, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ, কোরআন বোঝার মূলনীতি। 4 নম্বর মূলনীতি হলো সাহাবীদের ব্যাখ্যা গ্রহণ করা। সাহাবীদের ব্যাখ্যা গ্রহণ করা, এটা হচ্ছে কোরআন বোঝার মূলনীতির 4 নম্বর মূলনীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কোরআনের প্রথম ও প্রত্যক্ষ শিক্ষার্থী। আমরা সবাই জানি তার উপরে কোরআন নাজিল হয়েছে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি কোরআনের ব্যাখ্যা শিখেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাই ছিলেন কোরআনের প্রথম প্রত্যক্ষ শিক্ষার্থী। তারা রাসূলের পরেই, রাসূলের সরাসরি তারা ছাত্র ছিলেন কোরআনের নাজিল হওয়ার প্রতিটি প্রেক্ষাপট সম্পর্কে তারা জানতেন। সুতরাং তাদের ব্যাখ্যা ও বিশ্লেষণ কোরআন বোঝার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহাবীরা কোরআন বোঝার প্রতি ছিলেন খুবই মনোযোগী। ওহী নাজিল হতে না হতেই তারা ছুটে যেতেন আল্লাহর রাসূলের কাছে। প্রতিটি আয়াতের অর্থ, ব্যাখ্যা এবং প্রয়োগ সম্পর্কে তারা ভালোভাবে জেনে নিতেন। কোরআনের প্রতিটি শব্দ এবং তত সংক্রান্ত নির্দেশনা গেঁথে যেত তাদের হৃদয়ে, আর তাদের জীবনেও দেখা যায় এই মহান জ্ঞানের প্রতিফলন। সুতরাং যেভাবে কোরআন নাজিল হয়েছে ঠিক সেভাবেই বুঝতে চাইলে আমাদেরকে সাহাবায়ে কেরামের ব্যাখ্যা বিশ্লেষণে চোখ রাখতে হবে। এটা ছিল 4 নম্বর মূলনীতি। কোরআন বোঝার 5 নম্বর মূলনীতি হলো শারনুজুল বা নাজিলের প্রেক্ষাপট জানা। কি কারণে, অর্থাৎ কোরআনের বহু আয়াত নির্দিষ্ট প্রেক্ষাপটে নাজিল হয়েছে। সেই প্রেক্ষাপট জানলে আয়াতের প্রকৃত অর্থ ও উদ্দেশ্য বোঝা সহজ হয়। শারনুজুলের জ্ঞান ছাড়া আয়াতের মর্মার্থ বোঝা কঠিন। বিষয়টা উদাহরণের মাধ্যমে বেশ স্পষ্ট হবে।
আমি যদি আপনাদের সামনে একটা উদাহরণ দেই, সেটা হলো সূরা মুজাদালার 1 নম্বর আয়াতটি একটু সকলে খেয়াল করুন। আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। আল্লাহ সেই মহিলার কথা ভালোভাবে শুনেছেন যে তার স্বামীর ব্যাপারে তোমার সঙ্গে তর্ক করছিল আর আল্লাহর কাছে নালিশ পেশ করেছিল। আল্লাহ তোমাদের দুজনের কথাই শুনেছেন, নিঃসন্দেহে আল্লাহ সব শোনেন ও জানেন বা দেখেন। এই আয়াতটি একজন মহিলা সাহাবী খাওলা বিনতে সাআলাবা এর ঘটনা নিয়ে নাজিল হয়েছে। তার স্বামী তাকে জিহার পদ্ধতিতে তালাক দিয়েছিল, যা ছিল অবৈধভাবে স্ত্রীর সঙ্গে সম্পর্ক ত্যাগের একটি প্রাচীন আরব প্রথা। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করেন। এ বিষয়ে কোনো বিধিবিধান তখন পর্যন্ত কোরআনে ছিল না। তো তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে জিহারের জন্য কাফারা নির্ধারণ করেন। এই প্রেক্ষাপট না জানলে আয়াতের মূল বার্তা বা মূল কথাটা অনুধাবন করা বেশ কঠিন হয়ে যায়। তাই সঠিকভাবে কোরআন বুঝতে হলে শানে নজুলগুলো খুব ভালো করে জানতে হবে। এটা ছিল কোরআন বোঝার 5 নম্বর মূলনীতি। 6 নম্বর মূলনীতি হলো নির্ভরযোগ্য প্রাচীন ও আধুনিক তাফসির অধ্যয়ন করা। নির্ভরযোগ্য যে তাফসিরগুলো আছে সেগুলো মানে অধ্যয়ন করতে হবে, করে আমাদেরকে কোরআনের তাফসির বা ব্যাখ্যা বা কোরআনের ভালো উদ্দেশ্য, কোরআনের যেটা ভালো দিক, এটা আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। কোরআনের অর্থ ও ব্যাখ্যা গভীরভাবে বুঝতে তো নির্ভরযোগ্য যে তাফসির গ্রন্থ আছে সেগুলো অধ্যয়ন করার কোনো বিকল্প নেই। তাফসির হলো কোরআনের আয়াতের ব্যাখ্যা, যা আল্লাহর বাণীর প্রকৃত উদ্দেশ্য, শানে নজুল, নাজিল হওয়ার প্রেক্ষাপট, যেটা শব্দের গভীর অর্থ এবং তত্ত্বগত বিষয় বিশ্লেষণ করতে সহায়ক করে। ইসলামের বিভিন্ন যুগে বহু জ্ঞানী ও প্রখ্যাত তাফসিরবিদ কোরআনের তাফসির রচনা করেছেন। তো আমরা কয়েকটি তাফসিরের কথা উল্লেখ করতে পারি, যেমন তাফহিমুল কোরআন, এরপরে তাফসিরুস সাদি, এরপরে রুহুল মাআনি, এরপরে মাআরিফুল কোরআন, এরপরে তাফসিরুত তাবারি, তাফসিরুল বাগাবি, তারপরে তাফসির ইবনে কাসির, তারপরে তাইসিরুল কুরতুবি। এরকম আরও বহু তাফসির আছে আমাদের দেশে, আমরা এগুলো অধ্যয়ন করতে পারি। এগুলো মোটামুটি নির্ভরযোগ্য। তাহলে এটা ছিল 6 নম্বর একটা কোরআন বোঝার মূলনীতি, সেটা হলো নির্ভরযোগ্য প্রাচীন ও আধুনিক যে তাফসিরগুলো আছে এগুলো আমাদেরকে অধ্যয়ন করতে হবে। 7 নম্বর মূলনীতি হলো আরবি ভাষার গভীর জ্ঞান থাকতে হবে। কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, তাই এই গভীরতা বোঝার জন্য আরবি ভাষার বিশুদ্ধ জ্ঞান খুবই জরুরি। আরবি ব্যাকরণ, শব্দের গঠন, শব্দার্থ এবং সাহিত্য অলঙ্কার বুঝতে পারা কোরআনের সঠিক অর্থ অনুধাবন নিশ্চিত করে। কারণ কোরআনে ব্যবহৃত হওয়া প্রতিটি শব্দ, বাক্যের গঠন, উপমা এবং কাব্যিক শৈলী বিশেষভাবে নির্দিষ্ট অর্থ বহন করে। এই কারণে কোরআনের সঠিক ব্যাখ্যা বুঝতে আরবি ভাষার বিশুদ্ধ জ্ঞান অর্জন করা আবশ্যক। আরবি ভাষা যদি কেউ ঠিকমতো না জানে, আরবি ভাষার ভেতরের গভীর জ্ঞান তত্ত্ব যদি কেউ না জানে, তাহলে তার জন্য এই কোরআন বোঝা খুব কঠিন হয়ে যাবে। এই ছিল 7 নম্বর। 8 নম্বর কোরআন বোঝার মূলনীতি হলো যুক্তি ও ইতিহাসের সঠিক প্রয়োগ জানা। অর্থাৎ কোরআন বোঝার ক্ষেত্রে যুক্তি ও ইস্তেহাদ ব্যবহার করা যেতে পারে, তবে তা অবশ্যই ইসলামের মূলনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। নিজের মতামত বা মন গড়া ব্যাখ্যা কখনোই গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা বলেছেন, যেটা এসেছে সূরা আন-নিসার 59 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا। এখানে আল্লাহ তাআলা বলেছেন, ও মানুষ সকল, অর্থাৎ যারা ঈমান এনেছো,
তাদেরকে আল্লাহ ডেকে বক্তা আহ্বান করে বলেছেন যে তাদেরকে খেতাব করে বলেছেন, তোমরা আল্লাহর আনুগত্য করো আর আনুগত্য করো তার রসুল এবং তোমাদের কর্তৃত্বশীলদের, দায়িত্বশীলদের। আর কোনো বিষয়ে মতবিরোধে জড়িয়ে পড়লে বিষয়টি আল্লাহ ও তার রাসূলের কাছে পেশ করো, যদি আল্লাহ ও পরকালের ওপর তোমাদের ঈমান থেকে থাকে। এটি ব্যাখ্যা বিশ্লেষণের সবচেয়ে কল্যাণকর ও সুন্দর পদ্ধতি। এই আয়াতের অর্থ দেখলে আমরা বুঝতে পারি, তা হলো কোনো বিষয়ের সমাধান পাওয়ার জন্য প্রথমে দেখতে হবে কোরআন, তাতে পাওয়া না গেলে দেখতে হবে নবীর সুন্নাহ হাদিস, তাতেও পাওয়া না গেলে আলেমদের কাছে তা উপস্থাপন করতে হবে। এর পরের ধাপ হলো কোরআন সুন্নাহ মূলনীতি অনুযায়ী নিজের যুক্তি ও ইস্তিহাদ পেশ করা। এটা ছিল ৮ নম্বর মূলনীতি। সর্বশেষ ৯ নম্বর কোরআন বোঝার মূলনীতি হলো কোরআনের সার্বজনীন বার্তা বোঝা। অর্থাৎ কোরআন একটি নির্দিষ্ট জাতি বা সময়ের জন্য নয়, এটি সকল যুগ, সকল জাতি এবং সকল মানুষের জন্য। তাই কোরআন বোঝার জন্য আমাদেরকে এর সার্বজনীন বার্তাকে সামনে রেখেই অধ্যয়ন করতে হবে। কোরআন আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য এক মহা মূল্যবান সম্পদ। এটি বোঝার জন্য শুদ্ধ নিয়ত, সঠিক জ্ঞান, নির্ভরযোগ্য পদ্ধতির প্রয়োজন। কোরআনের গভীরতা উপলব্ধি করতে হলে এর প্রতিটি শব্দ, বাক্য এবং বার্তাকে গভীরভাবে বুঝতে হবে। যদি আমরা সঠিক নিয়ম মেনে কোরআন অধ্যয়ন করি, তবেই এটি আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে আলোর পথ দেখাবে এবং আখিরাতে সফলতা অর্জনের পথ সুগম করবে। তো এটি ছিল সর্বশেষ কোরআন বোঝার মূলনীতি, সেটা হলো কোরআনের সার্বজনীন বার্তা বোঝা। তো সম্মানিত উপস্থিতি, এই ছিল কোরআন বোঝার মূলনীতি। আমি 9টি পয়েন্ট উল্লেখ করলাম। এই আল্লাহ আলাম বিসওয়াব, আল্লাহ তাআলাই আরও অধিক জানেন। আমাদের ক্ষুদ্র জ্ঞানে যেটুকু ধরা পড়েছে আমরা এটুকুই বললাম। আল্লাহ যেন এই 9টি মূলনীতিকে সামনে রেখে আমাদেরকে কোরআন অধ্যয়ন করার, কোরআন বোঝার তৌফিক দান করেন। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।